চাকরি বাতিলে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে একযোগে 4 পক্ষ। সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি পর্ষদ। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ। পৃথকভাবে সুপ্রিম কোর্টে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকেরাও। সিবিআই এর অভিযোগ 5000 শিক্ষকের বিরুদ্ধে, বাকি 19000-এর কি দোষ তাহলে? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য। আমাদের জন্য এটা ঠিক বিচারটা ঠিকঠাক মনে হয়নি, কারণ আমাদের সঙ্গে অন্যায় হয়েছে এক ধরনের বলা যেতে পারে। কারণ যারা যোগ্য তারা কোনো তো দোষ করেনি, যারা অযোগ্য তাদের জন্য, যারা যোগ্য তারা কেন এরকম ভুক্তভোগী হবে? বারবার, একবার না, এটা বারবার হচ্ছে। আমরা একটা গ্রুপ তৈরি করে যেতে পারি কলকাতা, দরকার হলে আমরা হাইকোর্ট ঘেরাও করব, দরকার হলে আমরা যে আমাদেরকে অন্যায়ভাবে এইভাবে বঞ্চিত করলো যে অ্যাডভোকেট, যে জাজ, ওদের এগেনস্টে আমরা একটা ফাইট করতে চাই। বাট ওটা এক হয়ে, কোনো গ্রুপিজম করে নয়, কোনো পলিটিক্সের আন্ডারে আমরা নেই। গভর্নমেন্টের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ সব পক্ষই। সেক্ষেত্রে রাজনৈতিক চর্চাও শুরু হয়ে গিয়েছে। প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য এবং কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুর বক্তব্য শোনাবো আপনাদের। এখন যে সুপ্রিম কোর্ট যাবে, যেতে পারে। সুপ্রিম কোর্ট কি রিলিফ দেবে সেটা সুপ্রিম কোর্টের ব্যাপার। কিন্তু যেখানেই যাক, পশ্চিমবঙ্গের মানুষ দেখে নিয়েছে, টাকার বান্ডিল দেখেছে, সিন্ধুক থেকে ঝরে পড়ছে, চোররা সব জেলে যাচ্ছে, সবাই সব কিছু দেখেছে। যারা বঞ্চিত তারা আন্দোলন করছে, সব কিছু এখানটা খোলা খাতা। তো এখানটাই আমার আপনার বলার কি আছে? এখন কোর্টের ফাঁক গলে তৃণমূল যদি নিজেকে বাঁচার চেষ্টা করতে পারে। আঙুল তুললেই তো হবে না, এটা তো কোর্টের রায়। কোর্টের রায় আপাত দৃষ্টিতে আমরা মানব, কিন্তু সম্ভব হলে উচ্চতর আদালতে যাব। কোর্টের রায় কি এটা প্রভাব ফেলবে কোনোভাবে? কিছু हाईकोर्ट ने जो बड़ा निर्णय दिया है, उससे पहले लोगों को पता ही था कि पश्चिम बंगाल में कितना बड़ा स्कैम चल रहा था। सिर्फ एजुकेशन स्कैम नहीं है, हर चीज़ में नोटों के साथ उनका काम होता है। वेस्ट बंगाल सरकार में जितने भी मंत्री और विभाग है, सबके सब स्कैम्स में जुड़े हुए हैं और करोड़ों का पैसा नकद में, जितना वेस्ट बंगाल में कैश पैसा बरामद होता है, इस देश में कहीं और नहीं होता है।